শরবত, পিঠা কিংবা মিষ্টান্ন, মিষ্টি জাতীয় যে কোনো খাবারেরই মূল উপকরণ চিনি। তাই খাবারকে স্বাস্থ্যকর রাখতে সেই চিনি হওয়া দরকার মানসম্মত। আর গুণমান ও বিশুদ্ধতা নির্ভর করে উৎপাদন প্রক্রিয়ার উপর। প্রায় ২৫০ বছর ধরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাতে বানানো হচ্ছে লাল চিনি। এ প্রক্রিয়ায় প্রথমে আখ থেকে রস বের করে ছেঁকে নিয়ে আগুনে জাল করা হয়। এরপর আঠালো সে পদার্থকে শুকিয়ে রূপ দেয়া হয় উৎকৃষ্ট চিনিকে। আর একটা নেট দেওয়ার পর জাল করি, জাল করার পর চিনি হয়, আমরা গুঁড়া দিই, এবার চিনি হয়। ব্রিটিশ আমল থেকে ফুলবাড়িয়া উপজেলার অধিকাংশ এলাকায় চাষ করা হয় আখ। কিছু বছর চিনির উৎপাদন কম থাকলেও সম্প্রতি তা আবারও সম্ভাবনা তৈরি করছে। একবার আখ রোপণ করে অন্তর অন্তর ৩ বছর ফলন পাওয়ায় এ চাষে ঝুঁকছেন চাষিরা। আমাদের এই ফুলবাড়িয়া উপজেলায় দীর্ঘদিন ধরে এই আখ চাষ হয়ে আসছে এবং আগে প্রত্যেকটা কৃষকই কিন্তু এই আখ চাষের সাথে জড়িত ছিল। চিনির যে বাজারটা সেটা কমে গেছিল, কৃষক যে মানে উৎপাদন খরচ সেটা অনেক বেশি হয়ে গেছিল, যার জন্য এই আখের প্রতি মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছিল। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্য এ লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতিও। এতে সম্ভাবনা তৈরি হলেও নানান সংকটে উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ আর চাহিদা বাড়ানোই এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং বিদেশে এটা রপ্তানির যে একটা জিআই পণ্য হিসাবে সরকার এটারে দিচ্ছে। এই জন্য আমরা সরকারকে অনেক ধন্যবাদ জানাই, যেন কৃষকদেরকে আরো এই ব্যাপারে চাষের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। উন্নত জাত, ন্যায্য দাম ও প্রণোদনা পেলে এ চাষ আরও বাড়বে বলে মনে করছেন কৃষকরা। চাহিদার তুঙ্গে থাকা লাল চিনিকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি বেসরকারি উদ্যোগের দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের। আপনার প্রচুর খরচ হয়, কিন্তু তারপরে একটু লাভবান হয় যদি আপনার প্রাকৃতিক দুর্যোগ না আসে। আর একই জমিতে আখ চাষ ৩ বছর পর্যন্ত করা যায়। আর সরকার যদি চিনিটা যদি বিদেশে রপ্তানি করতো তাহলে কৃষক অনেক উপকার দিত। লাল চিনি আমাদের ফুলবাড়ি তৈরি হয়, ফুলবাড়ি আপনার বেশিরভাগ খরচ হয়, যেমন মানুষে এটাই বেশিরভাগ খায়, সাদা চিনি কম খায়। আর ব্যবসা মোটামুটি ভালোই চলে। এটা আপনার আমাদের ফুলবাড়িয়ায় আখের চিনি লালটা চলে বেশি, মানে সাদা চিনি খুব কম খায়। ফুলবাড়িয়া ন্যাচারাল তো, কোনো কেমিক্যাল নাই, কোনো শস্যবর্তীকে কোনো বাধা নাই, তবু মানুষ এটা খায় বেশি বা মিষ্টি বেশি বা স্বাস্থ্যজনক। লাল চিনি আমি সবসময় চিনি, আমার পরিবারের সবাই লাল চিনি খুব ভালো। লাল চিনি আমি আসলে খাইতে স্বাদ এবং চিরাগে যে কোনো দুধে চিরাগে কলাতে সবসময় আমি কিনে লাগি। চাষিদের ঐক্যবদ্ধ করে সমিতি গঠনের মাধ্যমে লাল চিনির বিএসটিআই অনুমোদনের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। আমাদের আশা হচ্ছে যে এটা কিভাবে এখন বিএসটিআই অনুমোদন আনা যায়। এর জন্য আমার যেটা অভিজ্ঞতা বলে যে এটা যেহেতু কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে যে বিএসটিআই অনুমোদন দেয় না, এজন্য তাদেরকে যদি আমরা সংঘবদ্ধ করে একটা সমিতি করতে পারি এবং সমিতির পক্ষ থেকে যদি বিএসটিআই অনুমোদনের জন্য আবেদন প্রক্রিয়াটা এগোনো যায়, তাহলে এই বিএসটিআই অনুমোদনটা পাওয়া সহজ হবে। কৃষি বিভাগের তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে ফুলবাড়িয়া উপজেলায় আখ চাষ হয় ৬৫০ হেক্টর জমিতে, যেখান থেকে লাল চিনি তৈরি হয় ১,৩০,০০০ মণ, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। আর এবার আখ রোপণ করা হয়েছে ৭৫০ হেক্টর জমিতে। এতে আরও বেশি লাভের আশা কৃষক সহ এলাকাবাসীর। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।